আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই কম খরচে কম সময়ে মিষ্টি খেতে চাইলে এই ভীষণ মজার মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। 2-3 মিনিট ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়। একদম হালকা আঁচে এইরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে নিব। চিনি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সুজি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে অনেক সুন্দর কালার আসছে আর ঘন হয়ে আসছে। এরকম ডো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছি। তারপর এরকম করে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো রকমেরই বানাতে পারবেন। এরকম করে মসৃণ করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে এগুলো পানির ভাপে দিব। একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তারপরে আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি এই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিটে মিষ্টিগুলো ফুলে একদম বড় হয়ে যাবে আর ভালোভাবে কুক হবে। ভালোভাবে কুক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে তুলে তারপরে মাওয়াতে কোট করে নেব। কম খরচে ঝটপট কোনো মিষ্টি খেতে চাইলে এভাবে সুজি দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। এখন আমি মাওয়াতে কোট করে নিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। হয়ে গেল সুজির চমচম মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন মিষ্টি দেখে বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। আজকে আমি মিষ্টি আলুর চমচম বানিয়ে দেখাবো। মিষ্টি আলুর এই চমচম খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যতগুলো চমচম মিষ্টি খেয়েছি এই মিষ্টি আলুর চমচম সব থেকে বেস্ট। খুব মজার হয় আর খুবই সহজ, কিন্তু যে কেউ খুব সহজে বানাতে পারবে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে এখানে একটা মিষ্টি আলু নিয়েছি, বড় সাইজের আলু, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চিকনযুক্ত একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। ম্যাশ করে নিলেও হবে, কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই বেশি ভালো হবে। ভালো করে গ্রেট করে নিয়েছি আর এইরকম হয়েছে। লাঞ্চ থাকা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ গুঁড়া দুধ আর ফুল ক্রিম নিয়ে নিলাম, তাহলে মিষ্টি খেতে ভালো লাগবে আর নরম তুলতুলে হবে। বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম। বেকিং পাউডারই দিতে হবে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে, কিন্তু ঘি দিবেন। ঘি দিলে বেশি টেস্টি হবে মিষ্টিগুলো। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিব। দুধ আগে জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো নিয়েছি। অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নেব। বেশি শক্ত করা যাবে না, তাহলে মিষ্টিগুলো শেপ দেওয়া যাবে না। একদম নরম করে মেখে নিতে হবে। ডো যদি নরম হয় মিষ্টিও নরম তুলতুলে হবে। এখানে 2 টেবিল চামচ দুধ লেগেছে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এইরকম করে চমচমের শেপ দিয়ে নেব। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, আর গায়ে ক্র্যাক থাকা যাবে না।
চমচমের শেপ দিয়ে নিচ্ছে। মিষ্টি আলুর এই চমচমগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়, একদম নরম তুলতুলে। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। তেল কিন্তু হালকা গরম করে তারপরে মিষ্টিগুলো দিতে হবে। বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি ছাড়া যাবে না। একদম হালকা তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে, তাহলে মিষ্টিগুলো সব সাইডে সুন্দর কালার আসবে। আর আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে, দেখুন কত বড় বড় হয়ে গেছে। এখন আমি আরেকটু কালার করব। আপনারা চাইলে কালো যেমন কালার করেও তুলে নিতে পারেন। এখন আমি এই রকম কালার হলে তুলে নিচ্ছে। অনেক সুন্দর কালার আসছে। একটা মিষ্টি ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, অনেক সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো সবগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে আমি ঠান্ডা করে নিব। এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক, আর এইদিকে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন বলক তুলে নিব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক চলে আসছে আর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন মিষ্টিগুলো দিয়ে আমি 4 মিনিট জাল করে নেব। বেশি জাল করা যাবে না। 4 মিনিট জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব, নিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। মিষ্টিগুলো রস খেয়ে একদম বড় বড় হয়ে গেছে, রসে টইটম্বর হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, নিয়ে মাওয়ার মধ্যে কোট করে নেব, তাহলে দেখতেও অনেক সুন্দর হবে, দোকানের মতো লুক আসবে আর খেতে অনেক টেস্টি হবে। এই মাওয়া আমি গুঁড়া দুধ ক্যারামেল করে ঘন করে তারপরে রোদে দিয়ে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে মাওয়া তৈরি করে নিয়েছি। এভাবে মাওয়া তৈরি করলে মাওয়াগুলো অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়। সবগুলো আমি মাওয়াতে কোট করে নিয়েছি। হয়ে গেল মিষ্টি আলুর চমচম। একটা কেটে দেখাচ্ছি। অনেক সুস্বাদু হয় আর একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, অনেক টেস্টি হয়। নো ফেল রেসিপি, যে কেউ এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।